কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেতের আইল, খাল আর বিল এখন পানিতে টইটুম্বুর। পানি বেড়ে যাওয়ায় বেড়েছে কুচিয়া শিকারীদের আনাগোনা। কারো কাঁধে রোহিঙ্গা ফাঁদ, আবার কারো হাতে কেঁচুটুপ। সবাই ব্যস্ত জীবিকার টানে। এই কাজ করেই সংসার চালাচ্ছে স্থানীয় অনেক মানুষ। মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকায় প্রতিদিন শতাধিক রোহিঙ্গা নিয়ে মাঠে নামছেন শিকারীরা। দিন শেষে যেখানে সামান্য পানি জমে থাকে সেসব জায়গায় কেঁচু টুপ দিয়ে ফাঁদ পেতে রাখেন তারা। রাতে টুপ খেতে এসে কুচিয়া ফাঁদে ধরা পড়ে। সকালে শিকারীরা সেগুলো তুলতে যান। প্রতিদিন 100 থেকে 150টি ফাঁদ পেতে রাখেন কেউ কেউ। সব ফাঁদে কুচিয়া ধরা না পড়লেও খালি হাতে ফেরান না তাদের কেউই। ধরা কুচিয়াগুলো জীবিত রাখতে রাখা হয় ড্রামের পানিতে। পরে পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যান কেজি প্রতি 250 থেকে 300 টাকায়। আমরা এখানে 4 মাস দিয়ে ব্যবসা করি আমরা বাচ্চা কাচ্চা পালি এবং আয় দায় সব কিছু করি। এটার উপরে আমরা জীবিকা রক্ষা করি। আর অল্প কৃষি কাজ আছে, এটা আমরা নিজের ক্ষেত নাই, পড়ার ক্ষেত আমরা বাগ্য করি আমরা চলিয়ে খাই। কেজি এটা কোনো লিমিট নাই। আমরা তো বেশি, কোনো সময় 150 টাকাও বেশি, কোনো সময় 400 টাকাও বেশি, এটার কোনো লিমিট নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যেকদিন 100 টাকা ভাতাই, 400 টাকা ইনকাম হয়। প্রতিদিন বাচ্চা কাচ্চা লইয়া কোনো রকম চলে সংসার। খালে বিলে ভাতাই, পুকুরও বিলও ভাতাই। কুচিয়া ধরা ও রোহিঙ্গা পাতানো কষ্টের কাজ হলেও জীবনের প্রয়োজনে এই কাজ করছেন স্থানীয়রা। কখনো আয় ভালো হয়, আবার কখনো যায় খারাপ সময়। এই অল্প আয়েই সংসার চলে কুচিয়া শিকারীদের। তারা আমাদের এলাকায় আইসা যে ওইগুলা 20-50টা 60টা করে পাতায়, কিন্তু সবটা তো লাগে না, কিন্তু কিছু কিছুটার মধ্যে লাগে। 4-5 কেজি মনে করেন পায়, 2 কেজিও পায়, 3 কেজিও পায়। এটা দিয়েই তারা সংসার চলে, কিন্তু তারা কষ্টের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে তারা চলতেছে। তারপরেও তারা খুশি। প্রায় 15 থেকে 16 জন শিকারী আছে। ওরা কুচ্চা ধরে, আমি ওদের কুচ্চা মানে পাইকারি হিসেবে আমি বেচা কেনা করি। কোনো সময় 200 টাকা কেজি, কোনো সময় 300 টাকা কেজি। দৈনিক যদি 1000, 1500 বা 500 না হয় তাহলে তো চলা দিত না, এইরকম আর কি। কুচিয়া দেখতে অনেকটাই বাইম মাছের মতো। সাধারণত খাল, বিল, ধানক্ষেত কিংবা মাটির গর্তে তাদের বসবাস। স্থানীয়ভাবে তেমন জনপ্রিয় না হলেও বিদেশে রয়েছে প্রচুর চাহিদা। আর তাই এখন কুচিয়া শুধু মাছ নয়, গ্রামের অনেক পরিবারের আয়ের একমাত্র ভরসা। মৌলভীবাজার থেকে সালাউদ্দিন শুভর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।